বা তোমাদের যারা আমার সঙ্গে আছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি যতদিন বিচারটা, আমার মেয়ে যতদিন বিচারটা না পায় ততদিন তোমরা আমার সঙ্গে থাকবে। এখন যা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি, বিচার আমরা অত সহজে পাবো না। বিচার হয়তো আমাদের ছিনিয়ে আনতে হবে এবং সবার সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। আশা করি সবাই আমাকে সহযোগিতা করবে এবং আশ্বাস দিচ্ছেন, সেই জন্যই আমি মনের জোর পাচ্ছি এবং আজকে সব কথা বলার সাহসও পাচ্ছি। এই জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমরা, আমার মেয়ে চলে গেছে, আজকে খুবই শোকাহত। সত্যি একটা কথা বলতে গেলে মেয়ের সম্বন্ধে খুবই কষ্ট হচ্ছে। অনেক কষ্ট করে মেয়েটা আজকে এখানে এসেছিল এবং আমরাও এখানে মেয়েটাকে তো নিয়ে আসার জন্য যেটুকু পারি চেষ্টা করেছিলাম, কিন্তু একটা রাত্রে আর্জি করে দুষ্কৃতীরা আমার মেয়েটার জীবনটা নষ্ট করে দিয়ে আমাদের ফ্যামিলিটার পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে। আজকে আপনারা পাশে দাঁড়িয়েছেন বলে একটা মনের শান্তি যে জাস্টিস আমরা পাবোই হয়তো। আমি আর কিছু বলতে চাইছি না। বলবে তুমি? আমরা প্রতিজ্ঞাবদ্ধ, বিচার পাওয়া অবধি আমরা অভয়ার পরিবারের সঙ্গে আমরা থাকবো। এটা ছোট থাকতেই, মানে খুব ছোট যখন, তখন থেকেই ওর ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব, মা অনেক লোকের সেবা করব। আর সেই সেবা করতে এসেই আমার মেয়েটা আর্জি করে বলিদান হয়ে গেছে। একটা অন ডিউটি ডক্টর এভাবে নৃশংসভাবে চরম অত্যাচারিত হয়েছে যখন মা করে কাঁদছিল, সেই কান্নাটা আমার প্রাণ রোজ ধ্বনিত হয় রোজ। এখন আমি ভাবি কত কষ্টে আমার মেয়ের প্রাণটা চলে গেছে। তবে এই যে সবাই আমার পাশে দাঁড়িয়েছেন, এই দেশে বিদেশে এই যে একটা সোচ্চার উঠেছে, বিচার চাই, এটা আমাদের সব থেকে বড় বল। এই ছাড়া আর কোনো, মানে সরকার যেভাবে আমাদের, মানে পুলিশ প্রশাসন প্রথম থেকে আমাদের সব সময় অসহযোগিতা করেছে, তারা যদি একটু সহযোগিতা করত তাহলে হয়তো একটু হলেও আশার আলো দেখতে পেতাম। একটা এত বড় ক্রাইম হওয়ার পরেও পুলিশ, এটা পুরো পুলিশ প্রশাসন থেকে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে প্রথম থেকেই যাতে সব প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে আমার মেয়ের। সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি এটাই বলবো যে যতদিন আমার মেয়ের বিচার না পাই আপনারা এভাবেই আমার পাশে থাকবেন এবং সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি।